আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো সবাইকে ঈদ মোবারক। আগের দিনে ঈদ মোবারক জানিয়ে দিচ্ছি। এখন আমি দেখতে পাচ্ছেন আমার ম্যাডাম কেক বানাইছে অনেকগুলো। তো এগুলো সবই রাতের বেলা একদম লাইলন দিয়ে পেঁচিয়ে একদম সুন্দর করে রেডি করে রাখছি, যেন দিনের বেলা কষ্ট না হয়। আর এদিকে দেখেন কেকগুলো ফ্রিজে রেখে দিছি। আর এখানে কালকের জন্য অনেক পানি ফ্রিজে রেখে দিলাম, কারণ কালকে ঠান্ডা হতে হতে অনেক সময় প্রয়োজন। তো সব রেডি করে রাখলাম আলহামদুলিল্লাহ, যেহেতু অনেক মানুষ আসবে আর আমরা মাত্র 2জন মানুষ, আর এদিক দিয়ে মুরব্বী আন্টিও চলে আসছে আমাদের বাসায়। তো আলহামদুলিল্লাহ। আর এইগুলি এখন আমি ম্যাডাম দেখছেন কয়েকদিন আগেই এগুলি গুছায় রাখছি, কিন্তু আজকে আরও বেশি করে প্রয়োজনীয় জিনিসগুলো সামনে রেখে দিছি। তো এই আর কি। এদিকে দেখেন, আমি জানিও না যে ম্যাডাম আমার জন্য শপিং করছে। এই যে দেখেন, ভালো একটা কাপড়, মানে সুতি না, এটা কি কাপড় যেন বলে। তো হঠাৎ করে আনছে, আমার জানতামও না যে আনছে। আসলে অনেক ভালো লাগছে। কাপড়টা যে দেখেন, এটা কি কাপড় আমি জানি না, আপনারা বুঝতে পারেন কি না। এই যে খুবই ভালো লাগতেছে, আমি অনেক খুশি হয়েছি এটা আনাতে। আর আমি গেছি উপরে কাপড় চোপড় আয়রন করতে, তখন ম্যাডামও বাসায় ছিল না। পরে উনি বলতেছে, রেহানা তোমার জন্য গিফট আছে। আমি কই কিসের গিফট? পরে বলতেছে দাঁড়াও আমি নিয়ে আসতেছি। তখন এটা নিয়ে আসছে। এই যে দেখেন, তাঁতের কাজ করে, এগুলো সব তাঁতের কাজ করা। তো এভাবে গিফট পাবো ভাবতেও পারি নাই। আমি গ্যাসের রোজারিতে আপনারা দেখছেন আমি 5টা কাপড় নিছি, 5টা আলহামদুলিল্লাহ। বাট এখন কোনো আশা ছিল না নেওয়ার মতো। আর এই তো এখন দেখি আপনাদের সাথে প্রাইসটা কত। এটার প্রাইস কই? এটার প্রাইস হচ্ছে কি জানি, বুঝতে পারছেন কি না, 110 দিরহাম। 110 দিরহাম এটার দাম হচ্ছে এই দেশের। তো দেখেন, হঠাৎ করে গিফট পাবো ভাবতেও পারি নাই। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো ইনশাআল্লাহ পরবো ঈদের দিন, আপনারা দেখবেন। এখন আমি রাতের বেলা ভিডিওটা করলাম ঈদের আগের দিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। ঈদ মুবারক সবাইকে। সবাই কেমন আছেন? দোয়া করি সবার ঈদ যেন অনেক সুন্দর এবং সুস্থভাবে হয় ইনশাআল্লাহ। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠেই আপনাদের সামনে আসলাম, একটু কথা বলি, হালকা একটু বেশ সালাম দিব, তারপর কাজ করব। সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। দূরে প্রবাসে দেশে যে যেখান থেকে দেখছেন, প্লিজ কমেন্টে জানাবেন। ঈদের একটা দিন অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন, সাথেই থাকুন। আরাবিয়ানরা সকালবেলা কি দিয়ে নাস্তা করে? আজকে আমাদের বাসায় অনেক বড় অনুষ্ঠান হবে, প্রায় 800-900 মানুষ আসবে। তো জানি না কতটুকু শেয়ার করতে পারবো, ইনশাআল্লাহ শেয়ার করার চেষ্টা করব। বসাই দিছি, এই যে দুধ চা বসাই দিলাম। এটা হইতে হইতে খাসির কলিজাগুলো কেটে নিব। এই যে এগুলো ভিজে গেছে। এই যে একটু গরম পানি দিছি, আবার একটু হালকা একটু সিদ্ধ করে নিব। এই যে দেখেন, 2টা খাসির কলিজা। আর এইদিকে আমি হালকা হালকা মশলা দিয়ে কলিজাটা কষিয়ে নিচ্ছি।
তারপর হালকা কষানো হয়ে গেলে তারপর হালকা হালকা আবার মশলা দিব। আসলে এটা কিন্তু আমাদের বাংলাদেশের মতো রান্না করব না, এটা হচ্ছে তেঁতুল দিয়ে রান্না হবে। আর আরেক চুলায় আমি দুধ চা বসিয়ে দিছি, তো তেঁতুল দিয়ে রান্না করব। তো এটা তো আপনারা দেখেও লাভ নেই, এই যে ও তেঁতুলটা করতেছিল। তো আমি রান্নাটা শেষ করি, সাথেই থাকুন। এদিকে দেখেন একদম টেবিলটা সাজাই নিছি, এখন বাকি আছে রুটিটা আর ডিম হচ্ছে চুলার উপরে। এই তো খাসির কলিজাটা রান্না করে নিলাম। আরাবিয়ানরা সকালবেলা ঈদের দিন কি কি দিয়ে নাস্তা করে, এটা হচ্ছে খাসির কলিজা আর দুধ চা বানাইছি। আবার আছে টেবিলটা সাজাইছি সবার জন্য, এই যে আবার এদিকে স্যার নিয়ে আসছে রুটি। এই যে একদম ফ্রেশ এখন বানানো সাদা। এই যে আর এই যে নিয়ে আসছে, এগুলো সকালে নাস্তা কিনা জানি না। এই যে এখানে ডিম পোস্ট করতেছি, তো ডিম পোস্টটাও দিয়ে দিব একসাথেই। এগুলা মুরব্বী আন্টির জন্য, সে আবার এরকম পছন্দ করে না। নাস্তা করা শেষ। রাবেয়া তুমি কি করছো? থালা বাটি দুধছে রাবেয়া। আদি আরে প্লেহনা হাতা না কুলিয়ম কিডা। রাবেয়া বলতেছে যখনই ভিডিও করো তখনই একরকম কাপড় পরা থাকে আমার। হ্যাঁ ঠিক দেহাতিন হাকি ওকে নাতিস বলতেছে যে এর আগে আমার পিকচার তুলছিলা, আমার কটা পিকচার দিও। কাজের সাথে সাথে ঈদের আনন্দ আপনাদের সাথে শেয়ার করতেছি, সাথেই থাকবেন। ঈদের আয়োজন শুরু হয়ে গেছে, দুমতারাকা কাজ করতেছি, একদমই সময় নাই হাতে। জানি না কতটুকু পারবো, তারপরে চেষ্টা করতেছি যে আপনাদের সামনে তুলে ধরতে ঈদের উৎসবটা। আর এই যে দেখেন কালকে পিঠা বাচ্ছিলাম, পিঠা আর সকালে নাস্তা করা হয়েছে, এটা রাখতে হইব ভালো করে। দেখেন আমাদের বাসায় হাসার অভাব নেই, এটার কি বলে হাসার আর বাংলায় কি বলে জানি না। এগুলা সব হইব দুধ চা সব কিছু করব। এখন কাজকর্ম শুরু করলাম, প্রায় শেষের দিকে, এখন রান্না। আর এইদিকে অনেক কিছু নিয়ে আসলো ওনারা, মানে এগুলি কেন আনছে, এগুলি বলে এক ধরনের ফাতায়ের। তো এগুলি আনছে অনেকেই কিন্তু খিদা লাগে, ওনারা তখন খিদা লাগলে কিছু খেতে চায়, তো এগুলি অনেকে খাবে। তো এখানে এই ধরনের খাবার, তারপর হচ্ছে কেক, তারপর কিছু ধরনের বিস্কিট, তারপরে কিছু ধরনের চকলেট, এভরিথিং ওনারা রাখে, মানে কোনো কিছু কমতি রাখে না, অল্প অল্প করে সব জিনিস ওনারা আনে, মানে যে যেটা খেতে পছন্দ করে। যে এটা হচ্ছে আরেক ধরনের হালাওয়া বাচ্চাদের জন্য। আরবিয়ানদের কালচার কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন ইনশাআল্লাহ। আমার কাছে তো অনেক ভালো লাগে। আর এইদিকে দুপুরের অনেক খাবার বেশি হয়ে গেছে, আসলেই আনার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে যে এই খাবারগুলো এনে ওনারা ডাইরেক্টলি টেবিলে নিয়ে গেছে। তো এখন যে খাওয়া শেষে এগুলি যা যা আছে এগুলি সব কিছু আমি প্যাকেট করব
আর এদিকে প্রিয়াঙ্কাও প্যাকেট করতেছিল। আর এদিকে আমি চলে আসলাম প্যাকেট করার জন্য খাবারগুলো। তো ম্যাডাম বারবার আসতেছে, বলতেছে রেহানার কাছে দেও, রেহানার কাছে দেও। আমার কিন্তু এমনিতে অনেক কাজ আছে। ওনারা যখন খাবারটা আবার বাড়ে তখন অন্য কেউ ধরলে রাগ করে, বলে রেহানারে দেও, রেহানারে দেও। আবার এই যে এইসব বিষয়ে মানে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো বলতেছে যে ও পরিমাণটা বুঝতে পারবো, এটাই উনি বোঝাইতেছে যে রেহানাকে দেও, ও পরিমাণটা বুঝতে পারবো। আর আমার আশেপাশে কিছু ম্যাডামরাও আছে, তারপর স্যারের বড় বোন আছে যেটা হচ্ছে পুলিশ অফিসার, উনিও আছে ক্যামেরার পিছনে। আর এই যে এটা হচ্ছে ওনার বোনের মেয়ে। আবার অনেক নূর আবার হাত দেখাইতেছে। তো নূরকে আজকে বলছিলাম একটু ক্যামেরার সামনে আসো, তুমি সাজগোজ করছো, নতুন কাপড় পরছো। বলতেছে না আমি আজকে আসবো না, কারণ আমি অনেক মেকআপ করছি, আমি অনেক সাজছি, মানে অনেক মেকআপ করে নাই, বাচ্চারা যতটুকু প্রয়োজন হালকা পাতলা। কিন্তু ওকে অনেক কিউট লাগতেছিল। তো আমিও ভাবছি যে না ওকে আনবো না। আবার ওই দিন আমার এক বোন কমেন্ট করছে যে নূরকে আর তুমি ক্যামেরার সামনে আইনো না। আসলে নূরকে বেঁধে রাখাও যায় না, ও ক্যামেরার সামনে আসতে চায়, বাট মাঝে মধ্যে আনলেও ওইভাবে করে আনি। কিন্তু আজকে কোনোভাবেই আনবো না, কারণ এক নজর একটা বিষয় আছে। আর দুনিয়াতে আছে তো অনেক ভালো মানুষ আছে, অনেক খারাপ মানুষ আছে। দুনিয়াটা আল্লাহ পাক আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো বেশি কথা নাই বলি, এই যে আমি খাবারগুলো দেখতেছেন এগুলি সব প্যাকেট করতেছি। মানে যারা বাহিরে গরিব মানুষ আছে, দেখবেন ঈদের একটা দিনও বিশ্বাস করেন, যখন ঈদের দিন বাহিরে যাই তখন দেখি কি রাস্তার পাশ দিয়ে অনেক মানুষ দাঁড়ায় থাকে কয়টা টাকার জন্য, কিছু ভালো খাবারের জন্য। বিশ্বাস করেন আমার ভিতরটা এত খারাপ লাগে, মানে কি বলবো। আমার ইচ্ছে করে মাঝে মধ্যে যে আমি যদি অনেক টাকা পয়সা থাকতে দেশে, তাহলে আমি ওদেরকে খাওয়াতাম। আসলেই এত কষ্ট করে প্রবাসে কাজ করে তারপরে এই যে গরমের মধ্যে শরীর দিয়ে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, তাদের কাপড়গুলা ভিজা যেতেছে, এরকম একটা গরম। এই সময়ের মধ্যে ওনারা কিভাবে বাইরে খাবারের জন্য দাঁড়ায় থাকে, বিশ্বাস করেন আমার অনেক খারাপ লাগে। তো আমি অনেক খাবার বেশি হয়েছে, তো আমি স্যারকে বললাম, ম্যাডামকেও বললাম যে আজকে ঈদের দিন অনেক খাবার বেশি হয়েছে, আপনারা আত্মীয় স্বজন তো সবার বাড়িতে ঈদ, তো খাবারগুলো আপনারা বাহিরে দিয়ে দেন, যারা বাহিরে কষ্ট করে দাঁড়িয়ে থাকে গরমের মধ্যে। তো আমার পাশে আবার ওনার বড় বোন ছিল, পরে বলতেছে রেহান একটা সুন্দর একটি আইডিয়া করছে। তো ঈদের দিন সবাই তো আমরা ভালো মন্দ রান্না করি কিংবা বাহির থেকে এনে খাই, তো আজকে না হয় বাহিরে দিয়ে দিলাম। তাই সবগুলো আমি প্যাকেট করতেছি। আমার বিশ্বাস করেন যখন ওনারা বলছে হ্যাঁ ওকে ঠিক আছে, তখন আমার ভিতর অন্যরকম একটা শান্তি চলে আসছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সব কিছুতেই শুকরান ইয়া রাব্বি, শুকরান, আলহামদুলিল্লাহ। সব কিছুতে আল্লাহ পাককে ধন্যবাদ দিবেন, সব কিছুতে সবাই আলহামদুলিল্লাহ বলবেন, সব কিছুতে আপনারা মাশাল্লাহ বলবেন। আল্লাহ পাক আলহামদুলিল্লাহ মানে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, ঠিক আছে। আর মাশাল্লাহ হচ্ছে মানে সব কিছুর প্রশংসা, সুবহান আল্লাহ। এই যে একটা জিনিস, এগুলি অনেক ভালো লাগে সত্যি, সুবহান আল্লাহ। আরব কান্ট্রিতে এসে অনেক পরিশ্রম করি, ঠিক আছে, কিন্তু এত কিছু শিখতে পারবো কখনোই ভাবি নাই। বিশ্বাস করেন যখন একটা বড় বড় হুজুররা যখন একটা সূরা কারাত পড়ে, তারপর ভালো একটা পড়ে, তখন কিন্তু আমরা কিছুটা হইলেও বুঝতে পারি যে আরবির অর্থ কাকে বলে। সুবহান আল্লাহ, খুবই ভালো লাগে। তা আসলে আরবি ভাষাগুলো না পারলে কিন্তু ওগুলো বুঝতাম না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আমি 2 চুলা গাহুয়া দিয়ে দিছি ওনাদের জন্য। আর এখানে দেখেন অনেক ধরনের চকলেট নিয়ে আসছে। তো আজকে হ্যাঁ চকলেট শুধু একটাই আনছে, এর চেয়ে বেশি আনেনি। আর চকলেটগুলো বিশেষ করেন অনেক ভালো লাগতেছিল। সাথে হচ্ছে নারিকেল, তারপর হচ্ছে বাদাম, মানে এক একটা এক এক রকম করে বানানো, খুবই মজাদার। আর এদিকে দেখেন কিছু কিছু সুইট ছিল। আবার টেবিলটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, এটা ওটা দিয়ে খুবই ভালো লাগতেছিল। সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো। আর আরবিয়ানদের কালচার, আরবিয়ানরা কীভাবে ঈদ পালন করে, আরবিয়ানের বাড়িতে সবাই কিভাবে ঈদের আনন্দ করে, সব শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে আপনাদের সবার কাছে, ইনশাআল্লাহ।